আজ শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী কথা জানান। পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র পরীক্ষা আর জেডিসিতে অনুষ্ঠিত হয়েছে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা। দেশের ২৮,৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৪ লাখ শিক্ষার্থীরা এবার জেএসসি জেডিসিতে অংশ নিয়েছে। শ্রবণ প্রতিবন্ধী সহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। সব ধরনের প্রস্তুতি নিয়েও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় জেএসসি জেডিসির পরীক্ষার দায়িত্ব না নেওয়ায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের গোয়েন্দাদের হাতে এইরকম কয়েকজন ধরা পড়ছেন যারা সবাই বলেছে যে তারা এটা ভুল প্রশ্ন করছে, এমনকি তারা এটা বিক্রি করে অনেক টাকাও পাইছে, যেটা আমি বলেছি, আপনারা চেপেছেন বা প্রকাশ করেছেন কেউ ভুয়া প্রশ্নপত্র। তাই সবাইকে আমরা আহ্বান জানাবো, ভুয়া কি সঠিক এইসবের পিছনে আপনারা দৌড়াবেন না, কারণ এতে ছেলে মেয়ের তখন মন থেকে যে প্রস্তুতি সেটা নষ্ট হয়ে যায়। এবং তারা ভালো করে পড়লেই তো সে যে প্রশ্নই আসলে উত্তর দিবে, আর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে।